আচ্ছা, তুমি এই 50.8 একটা যেটা পেলাম এটা হচ্ছে ফিমেল অফ এফ, ঠিক আছে? তাহলে আমি যেখানে কি কি পাচ্ছি এখানে বলেছে টোটাল নাম্বার অফ ফিমেল, আচ্ছা সরি, এফ ইজ অ্যাপ্রক্সিমেটলি হোয়াট ওয়াজ দ্য ফিমেল অফ সিটিই। আচ্ছা, আর সিটিইতে আমার ফিমেল আছে কত? সিটিইতে ফিমেল আছে হচ্ছে 52.1, ঠিক আছে? তাহলে এই দুটো ফিমেল আছে, তো আমার কাজ কি? এখানে দেখো হোয়াট পার্সেন্টেজ অফ এর পরে আছে সিটিই, তাহলে সিটিইটা ডিনোমিনেটরে বসবে। তাহলে কি করণীয়? তাহলে সবার আগে সিটিইর ভ্যালুটাকে লিখে ফেলো। সেটা হচ্ছে 7.5 ইন্টু 52.1, ঠিক আছে? আর ওদিকে সিটি এফ আছে 21.8 ইন্টু 50.8, ঠিক আছে? তো আমার এই পার্সেন্টেজটা বের করতে লাগে। তো এখানে এটাকে তুমি যদি অ্যাপ্রক্স ভ্যালু নিয়ে কাজ করো তাহলেও এটা, তুমি যদি এটাকে অ্যাপ্রক্স নিয়ে কাজ করো তাহলেও এটা চলবে। তো অ্যাপ্রক্সটা কিভাবে কাজ করব? ধরো 21.8 আছে, তো আমি যদি ওটাকে লেটসে এক সেকেন্ড, তো এইখানে যেই নাম্বারগুলো আছে এটাকে যদি আমি সলভ করতে চাই তো আমি কীভাবে সলভ করবো তোমাকে বলি। সেটা হচ্ছে এই যে নাম্বারটা আছে, ইফ ইউ লুক অ্যাট দিস পার্ট অনলি, এটা মোটামুটি তোমাকে 3 টাইমস বা তার বেশি দেবে, মানে এই পার্টটা তোমার মোটামুটি চলে আসবে হচ্ছে 3 টাইমসের কাছাকাছি। আর এই পার্টটা তুমি যদি দেখো এটা কিন্তু লেস দ্যান মানে 1, মানে এই দুটোকে যদি ডিভাইড করো তাহলে লেস দ্যান 1 হয়। তাহলে এটা যে নাম্বারটা আসবে হুইচ ইজ সামথিং লাইক পয়েন্ট সামথিং 1.89 এরকম টাইপের কিছু একটা নাম্বার দেবে, ঠিক আছে? তো এটা এক্স্যাক্টলি 3 টাইমসের মতন দেবে, এটা 1.8 মতন দেবে। তো এইগুলো যদি মাল্টিপ্লাই করি তার মানে এখানে তোমার দেখো কত আসছে, 2.4 এরকম টাইপের কিছু একটা আসে। তার মানে তোমার যে রেজাল্টটা হবে সেটা হচ্ছে 240% আশেপাশে কিছু একটা নাম্বার দেবে। তো এবার দেখি কি কি আসে, মানে 40 বা তার উপরে কিছু নাম্বার দিতে পারে। তো দেখো আমার এখানে যে নাম্বারগুলো আছে সেগুলোর মধ্যে এই অপশানটা আমার হবে না, কিন্তু এই অপশানটাও আমি ক্যান্সেল করতে পারি। তো আমার কাছে তাও এই তিনখানা অপশানস রয়ে গেছে যেগুলো এবার দেখো এই অপশানটাও আমার নিতে পারবো না কারণ এটা ভেরি ক্লোজ টু 300, মানে এটাও গেল। তাহলে হয় দিস ওয়ান, আদারওয়াইজ দিস ওয়ান, এই দুটোর মধ্যে যে কোনো একটা আসবে। তো এবার আরেকটু যদি ডিটেলে আমি ঢুকি, মানে এবার আমার ঢুকতেই হবে বিকজ আমি তিনটে অপশান এলিমিনেট করতে পারলাম, কিন্তু যেহেতু এই দুটো অপশান এমন একটা জায়গায় রয়েছে তো আমাকে একটু ডেপথ ক্যালকুলেশন করতে লাগে। তো ডেপথ ক্যালকুলেশনের জন্য আমি যেটা তোমাদের সাজেস্ট করব, প্লিজ ইগনোর দ্য ডেসিমেল। ডেসিমেলের পরে যেই নাম্বারগুলো আছে ইগনোর ইট, কোনো প্রবলেম নেই। তো দেখো ক্যালকুলেশনটা অনেক ইজি হয়। এটা মানে কত আসবে, 3 আসবে ইন্টু, এটা মানে কত আসছে 25/26, 25/26, তার মানে ধরো 26 যদি আমি বলি অ্যাজ এ পার্সেন্টেজ বা অ্যাজ এ নাম্বার হিসাবে, তো তুমি দেখবে মানে এটা ভেরি ক্লোজ। তোমার 25/26 যদি করো এটা 9 পয়েন্ট সামথিং, 0.9 সামথিং দেবে, ঠিক আছে? 0.9 সামথিং দেবে। তো 0.9 সামথিং যদি দেয়
এবার যদি মাল্টিপ্লাই করো তাহলে তুমি পাবে হচ্ছে 2.7 বা তার থেকে একটু উপরে। তাহলে 2.7 এর মতন ক্লোজ ভ্যালু একটাই আছে, সেটা হচ্ছে অপশন ডি। তাহলে দ্যাট ইজ আওয়ার আনসার। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ মেল ইন দ্য 6 সিটিজ টুগেদার। এই কোয়েশ্চেনটাতে আমাকে কিন্তু একটু ক্যালকুলেশনে ঢুকতে হবে। তার মানে আমাকে প্রত্যেকটা নাম্বারের জন্য আলাদা আলাদাভাবে ক্যালকুলেট করে দেখতে হবে। এই কোয়েশ্চেনটা একটু ক্যালকুলেটিভ হবে। অ্যান্ড পরের যেটা আছে সেটা হচ্ছে টোটাল নাম্বার অফ ফিমেলস অফ অল সিটিজ টুগেদার হোয়াট পার্সেন্টেজ টোটাল নাম্বার অফ পপুলেশন অফ দ্য অল সিটিজ টুগেদার, অ্যান্সার অ্যাপ্রক্সিমেট ভ্যালু। আচ্ছা, এইখানে যেটা করতে পারো, এই যে এই কোয়েশ্চেনটা আছে, এই কোয়েশ্চেনে যেটা করতে পারো সেটা হচ্ছে আমি একটা অ্যাভারেজ পার্সেন্টেজ করে নিতে পারি। এখানে বলেছে টোটাল নাম্বার অফ ফিমেলস, রাইট? তো ফিমেল দেখো মোটামুটি এখানে এটা আমি এখানেও যদি ফিমেল বার করি তাহলে এখানে আসবে হচ্ছে তোমার 47.1। এটার ফিমেল তুমি যদি বার করো এখানেও আসবে হচ্ছে 46.2। এটারও যদি ফিমেল বার করো তুমি পাবে হচ্ছে 48.9, রাইট? তো এটার অ্যাভারেজ তুমি যদি মোরাললেস দেখো, তাহলে এগুলো যদি অ্যাভারেজ তুমি মোরাললেস দেখো তাহলে দেখো এখানে আছে 48, এখানে 46, এখানে 47, তারপরেরটা আছে এই 46 এর মতন, তারপরেরটা আছে 52, তারপরেরটা আছে 50। তাহলে দে আর ভেরি মাচ ক্লোজ টু 48। ঠিক আছে, মানে আমি নাম্বারগুলো যদি একটু ভালো করে লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এক সেকেন্ড, আমি নাম্বারগুলো লিখছি। দেখো, একটা হচ্ছে 48 প্রথমেরটা, তারপরেরটা আছে হচ্ছে 46, তারপরেরটা মানে আমি ডেসিমেলগুলোকে সরিয়ে ভাবছি, তারপরেরটা হচ্ছে 47, তারপরেরটা হচ্ছে 46 এগেন, তারপরেরটা আছে 52, তারপরেরটা আছে হচ্ছে 50। ঠিক আছে, এবার ভেবে দেখো যে তোমার এখানে হ্যাঁ ঠিক আছে, এখানে যে নাম্বারগুলো আমি লিখলাম এই প্রত্যেকটা নাম্বার ইজ ভেরি ক্লোজ টু 48। কী করে? তুমি যদি 48 অ্যাভারেজ ধরে নাও, ঠিক আছে, 48 যদি অ্যাভারেজ ধরো, দেখো এই দুটোর অ্যাভারেজ 48 দাঁড়াবে। ঠিক আছে, 46 দিস। আবার মোটামুটি এটার আর এইটাকে যদি নাও 48 চলে আসতে পারে, আর এটার ক্ষেত্রে তাই আসবে। তো আমি যেহেতু ডেসিমেলগুলোকে ছেড়েছি, যদি ডেসিমেলগুলোকে ক্যালকুলেট করি তো ইটস ভেরি ক্লোজ টু 48। তো অ্যান্সার শুড বি 48, কারণ এখানে 47 অ্যান্সার নেই, গ্যাপগুলো বেশ ভালোই আছে। তো সেই হিসাবে অ্যান্সার হবে 46। ঠিক আছে, বোঝা গেছে?